আজকের গল্প যমরাজ আর সৈনিক। এটা একটা রাশিয়ান রূপকথার বই থেকে নেওয়া। আমরা ছোটোবেলায় এই বইটা খুব পড়তাম, তাই এই গল্পটা আজকে শোনানোর কথা ভাবছি। যমরাজ আর সৈনিক। 25 বছর কাজ করলো সৈনিক, তারপর বেকার হয়ে পথে নামল। যতদিন মেয়াদ ছিল কাজ করেছ, এবার যেখানে খুশি যাবে যাও। বেদে ছেদে রওনা দিলে সৈনিক। মনে মনে ভাবে, 25 বছর রাজার কাজ করলুম, কিন্তু 25টা শালগমও পুরস্কার মিলল না। শুকনো রুটির 3টে টুকরো কেবল দিয়েছে পথে খাবার জন্য। এখন কি করি? মাথায় বা গুজি কোথায়? যাই, দেশের বাড়িতেই যাই, বা আমার সঙ্গে দেখা হবে। যদি বেঁচে নাও থাকে, তবু তো কবরের পাশে দুদণ্ড বসে জিরোতে পারবো। এই ভেবে সৈনিক পথে নামল। চলেছে চলেছে চলেছে, শুকনো 2টো রুটি টুকরো খেয়ে ফেলল। রইল কেবল একটি বাকি, অথচ এখনো বহুদূর রাস্তা। এমন সময় এক ভিখারির সঙ্গে দেখা। ভিখারি বলল, বুড়ো অথর্বকে কিছু দাও না সৈনিক। সৈনিকটি তার শেষ রুটির টুকরোটাও বের করে বুড়ো ভিখারিটাকে দিয়ে দিল। ভাবল, আমি যা হোক করে চালিয়ে নেব, হাজার হোক সৈনিক। কিন্তু অথর্ব বুড়ো, ভিখারি, কী বা ওর উপায়? পাইপটা আবার জ্বালিয়ে নিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে পথে চলল সৈনিক। যায় যায়, দেখে পথের পাশেই একটা হ্রদ। পাড়ের কাছেই সব বুনো হাঁস সাঁতার কাটছে। সৈনিকটি পা টিপে টিপে গিয়ে গেল, তারপর সুযোগ বুঝে 3টে হাঁস মারল। যাক, কিছু খাবার জোগাড় হলো। রাস্তার ধারে হাঁটতে হাঁটতে কিছুক্ষণের মধ্যে সৈনিকটি এসে পৌঁছল শহরে একটি সরাইখানা। খুঁজে বার করে সরাইওয়ালাকে 3টে হাঁস দিয়ে বলল, এই নাও 3টে হাঁস, একটা আমায় ভেজে দাও, তুমি নিও একটা, আর ওই 3 নম্বর হাঁসটার বদলে কিছু মদ দিও। সাজ সরঞ্জাম সব নামিয়ে রেখে আরাম করে বসতে না বসতেই খাবার তৈরি। ভাজা হাঁসটা আর 1 বোতল মদ নিয়ে সৈনিকটি খেতে বসল। এক ঢোক মদ, তারপর এক কামড় মাংস। মন্দ আর কি। সৈনিক খেতে লাগলো ধীরে সুস্থে। খেতে খেতে সরাইওয়ালাকে জিজ্ঞেস করলো, আচ্ছা বলতে পারো, রাস্তা পেরিয়ে ওই নতুন বাড়িটা কার? সরাইওয়ালা জবাব দিল, শহরের সবচেয়ে ধনী সওদাগর ওটা নিজে থাকবার জন্যে বানিয়েছিল, কিন্তু কিছুতেই আর ওখানে থাকা হয়ে উঠছে না। তার মানে? ওটা ভুতুরে বাড়ি, শয়তানের আড্ডা। রাত্রে লাফালাফি চেঁচামেচি করে নরক গুলজার করে। সন্ধ্যের পর লোকে বাড়ির কাছে যেতেও ভয় পায়। সওদাগরটি ঠিক ঠিকানা জেনে নিয়ে সৈনিক বলল, দেখা করে 2-4টে কথা বলতে চাই, হয়তো তার কিছুটা সাহায্যও লাগতে পারি। খাবার পর সৈনিক একটা ঘুম দিয়ে নিল। তারপর অন্ধকার হয়ে আসছে দেখে বেরিয়ে পড়ল সৈনিক। খুঁজে বার করলো সওদাগরকে। সওদাগর বলল, কি চাও সৈনিক, বলো। আমি এক যাত্রী, তোমার নতুন বাড়িটায় রাত কাটাতে চাও। ওটা তো খালিই পড়ে আছে। বলছো কি? নির্ঘাত মরণের পথ নেবার কি দরকার? বরং অন্য কোথাও থাকবার জায়গা দেখো, শহরে বাড়ি তো কম নয়। আমার নতুন বাড়িটা যেদিন থেকে করেছি সেদিন থেকেই ওখানে শয়তানেরা ডেরা বেঁধেছে। কারো সাধ্যি নেই যে ওদের নড়ায়। দেখা যাক শয়তানগুলোকে তাড়াতে পারি কি না, কে জানে। ভূতগুলো হয়তো বা বুড়ো সৈনিকের হুকুম মানতেও পারে। তোমার মতো সাহসী লোকেরাও চেষ্টা করেছে, কিন্তু কোনো ফল হয়নি, কোনো উপায় নেই। এক পর্যটক এসেছিল গত বছর, তোমার মতো সেও বাড়িটা থেকে ভূত তাড়াতে চেয়েছিল, কিন্তু পরদিন সকালে পাওয়া গিয়েছিল কেবল কয়েকটা হাড়। ভূতের হাতে মারা পড়েছিল লোকটা। রুশি সৈনিক আগুনে পড়ে না, জলে ডোবে না। 25 বছর কাজ করেছি আমি, লড়াই করেছি, যুদ্ধ করেছি, তবু বেঁচে আছি। শয়তানগুলোর হাত থেকেও বাঁচব, হার মানব না। বেশ, যাও ভালো বোঝো, ভয় না পেলে যাও। যদি সত্যিই শয়তানগুলোকে তাড়াতে পারো, তবে পুরস্কার দিতে ভুলব না। সৈনিকটি বলল, আমাকে কয়েকটি মোমবাতি, কিছু ভাজা বাদাম
আর বড় বড় একটা শালগম সেদ্ধ করে দাও। এসো বাবু, তুমি দোকানে, যা দরকার সব দেখে শুনে নাও। সৈনিকটি দোকানে গেল, গোটা দশেক মোমবাতি, 1.5 সের ভাজা বাদাম নিয়ে সওদাগরের রান্নাঘর থেকে সবচেয়ে বড় শালগমটাকে তুলে নিয়ে নতুন বাড়ির দিকে চলে গেল। ঠিক মাঝরাতে হঠাৎ প্রচণ্ড তাণ্ডব শুরু হলো। দড়াম দড়াম করতে লাগলো দরজা, ক্যাচকেচিয়ে উঠল কাঠের মেঝে, শুরু হলো পাগলের মতো চেঁচামেচি, লাফালাফি, কানে একবারে তালা লেগে তোলপাড় লেগে গেল সারা বাড়িটায়। সৈনিকটা কিন্তু শান্তভাবে বসে বাদাম ভাঙে আর পাইপে টান দেয়। হঠাৎ দরজা খুলে গেল, একটা বাচ্চা শয়তান মাথা ঢুকিয়ে সৈনিককে দেখেই চিৎকার করে উঠল, একটা মানুষ জেরে, চলে আয় সব, জ্যান্ত খাওয়া যাবে। দুমদাম করে এসে জুটল সবকটা শয়তান। দরজার কাছে ভিড় করে তারা উকি মেরে সৈনিককে দেখে, আরে ওকে ঠেলা মেরে চেঁচিয়ে বলে, ছিঁড়ে ছিঁড়ে খাবো। সৈনিক বলল, বড়াই থামা, জীবনে অমন ঢের দেখেছি, পিটিয়ে ঠান্ডা করতে হয়েছে কম নয়, ভালোয় ভালোয় সরে পড়। এই শুনে একটা শয়তান ঠেলে ঠুলে এগিয়ে এসে বলল, হয়ে যাক শক্তি পরীক্ষা। সৈনিক বলল, ঠিক আছে, হাতে করে পাথর নিংড়ে রসকে বার করতে পারিস তোরা? গোদা শয়তান রাস্তা থেকে একটা পাথর আনবার হুকুম দিল। একটা শয়তান তক্ষুনি দৌড়ে গিয়ে নিয়ে এলো। সৈনিকের হাতে পাথরটা দিয়ে বলল, নাও রস বার করো দেখি। আমি পরে, আগে দেখি তোদের মধ্যে কেউ পারে কিনা। গোদা শয়তানটা পাথরটা বাগিয়ে ধরে এমন জোরে চাপ দিলে যে তক্ষুনি সেটা গুড়িয়ে এক মুঠো বালি হয়ে গেল। দেখেছিস তো? সৈনিক ঝোলার ভেতর থেকে বের করলো শালগমটা। দেখ, আমার পাথরটা তোর চেয়ে ঢের বড়। এই বলে সৈনিক শালগমটা টিপে টিপে রস ঝরাতে লাগলো। দেখলি তো? হয়ে গেল শয়তানরা, মুখে আর কথা নেই। পরে জিজ্ঞেস করলো, কি তুমি খাচ্ছ অনবরত? বাদাম। কিন্তু আমার বাদাম ভাঙবার সাধ্যি তোদের নেই। সৈনিক গোদা শয়তানের হাতে দিল একটা বুলেট। খেয়ে দেখ একবার সৈনিকের বাদাম। শয়তানটা ওটা খপ করে মুখে পুরে দিল। চিবোতে চিবোতে বুলেটটা চ্যাপ্টা হয়ে গেল, কিন্তু ভাঙতে আর পারে না। এদিকে সৈনিক কিন্তু একটার পর একটা বাদাম মুখে দেয় আর খায়, মুখে দেয় আর খায়। ঠান্ডা হয়ে গেল শয়তানেরা, শান্ত হয়ে এলো। এ পায়ে ভর দিয়ে ও পায়ে ভর দিয়ে উকি দিয়ে দেখতে লাগলো সৈনিককে। সৈনিক বলল, শুনেছি তোরা নাকি নানা রকম ভালো ভালো কায়দা দেখাতে পারিস। ছোট থেকে বড়, আবার বড় থেকে ছোট হয়ে যেতে পারিস। সরু ফাটল দিয়ে দিব্যি গলে যেতে পারিস। হ্যাঁ, এই কাজটা আমরা সবাই পারি, চেঁচিয়ে উঠল শয়তানগুলো। আচ্ছা দেখি তো তোরা যত কটা আছিস সবাই কেমন গুড়ি মেরে আমার ঝোলার মধ্যে ঢুকে যেতে পারিস। শয়তানগুলো অমনি ওকে গুঁতো দিয়ে ধাক্কা মেরে ছুটল ঝোলার দিকে। 1 মিনিটের মধ্যেই বাড়ি খালি, সব কটা ঝোলার মধ্যে। সৈনিক অমনি ঝোলার মুখ বন্ধ করে আড়াআড়ি বেল দিয়ে শক্ত করে বকলে সাটকে দিল। এবার একটু ঘুমিয়ে নেওয়া যাক বলে শুয়ে পড়ল ফৌজি কায়দায়। কোট দিয়েই বিছানা, কোট দিয়েই কম্বল। পরদিন সকালে সওদাগর তার চাকরকে পাঠিয়ে দিল, যা দেখে আয় সৈনিক বেঁচে আছে কিনা, যদি মরে গিয়ে থাকে তবে অন্তত হাড়গুলো নিয়ে আসিস। চাকররা যখন এসে পৌঁছলো ততক্ষণে সৈনিক জেগে উঠে ঘরের মধ্যে পায়চারি করছে আর পাইপ টানছে। নমস্কার সৈনিক, ভাবিনি তোমায় জলজান্ত দেখব, বাক্স নিয়ে এসেছিলাম তোমার হাড় নিয়ে যাব বলে। সৈনিকটি হাসল, আমায় কবর দিতে এখনো দেরি আছে, তার চেয়ে বরং একটু হাত লাগাও তো, কামারের কাছে এই ঝোলাটা নিয়ে যাব। কামার বাড়ি কত দূরে? ওরা বলল, না দূর নয়। তারপর ওরা সবাই মিলে ঝোলাটাকে নিয়ে চলল কামার বাড়ি। সেখানে গিয়ে সৈনিক কামারকে বলল, তা কামার ভাই, নেহাইয়ে চাপিয়ে এই ঝোলাটাকে আচ্ছা করে পেটাও তো। কামার আর তার 2 সাগরেদ দুজনে মিলে কামারের হাতুড়ি দিয়ে লেগে গেল পিঠতে। শয়তানগুলোর যে অবস্থা সে আর কি বলবো, সমস্যারে চেঁচাতে লাগলো, দয়া করো সৈনিক, ছেড়ে দাও। কিন্তু কামারেরা আর থামে না। সৈনিকও কেবলই তাতায়, জোরে জোরে, আরো জোরে। লোকের উপর উপদ্রব করার মজা বুঝুক এবার। শয়তানগুলো চেঁচায়, আর করবো না, জীবন থাকতে এবারই ছায়া আর মারাবো না। অন্যদেরও বলে দেবো এই শহরে যেন না আসে। অনেক পুরস্কার দেবো তোমাকে, কেবল প্রাণে মেরো না।
এতক্ষণে কথা বেরিয়েছে। রুশি সৈনিকের সঙ্গে লাগতে এলে বুঝে শুনে এগোবি। কামারদের থামতে বলল সৈনিক। তারপর ঝোলার মুখটা আলগা করে শয়তানগুলোকে একটার পর একটা ছেড়ে দিল। শুধু গোদা শয়তানকে ছাড়ল না। যতক্ষণ না পুরস্কার আনছিস ততক্ষণ ওকে ছাড়ছি না। পাইপটা তখনও শেষ হয়নি। সৈনিক দেখে কি, একটা বাচ্চা শয়তান হন করে ফিরে আসছে, হাতে একটা পুরনো থলি। এই নাও তোমার পুরস্কার। সৈনিক হাতে নিয়ে দেখল নেহাত হালকা, খুলে দেখে ফাঁকা। সৈনিক শয়তানটাকে ধমকে উঠল, আমায় বুদ্ধ বানাবার চেষ্টা? দাঁড়া, তোদের গোদাটাকে দুটো হাতুড়ি দিয়ে আচ্ছা করে শিক্ষা দেব। এই না শুনে গোদাটা ঝোলার ভেতর থেকে চেঁচিয়ে বলল, মেরো না সৈনিক, পিটিও না। শোনো বলি, থলিটা সাধারণ নয়, ওটা জাদু থলি। পৃথিবীতে একটিই আছে। মনে মনে কিছু ইচ্ছা করে থলি খুলে দেখবে, যা ইচ্ছে করেছিলে এসে গেছে। পাখি চাও, যা খুশি চাও। থলিটা দুলিয়ে কেবল 3টি কথা বলবে, থলির ভিতর আয়। ব্যাস, অমনি যা চাইবে থলিতে এসে হাজির হবে। বটে বটে, তাহলে একবার পরীক্ষা করা যাক, সত্যি বলছিস কিনা। আর মনে মনে ভাবল 3টে মদের বোতল চাই। মনে করতে না করতেই সৈনিক দেখল থলিটা ক্রমে ভারী হয়ে উঠেছে। খুলে দেখে সত্যিই 3টে মদের বোতল। সৈনিক বোতল 3টেকে কামারদের দিয়ে দিল, খাও ভাই তোমরা। তারপর সৈনিক বাইরে গিয়ে দেখে এক বাড়ির ছাদে একটা চড়াই বসে আছে। সৈনিক থলি দুলিয়ে বলল, থলির ভিতর আয়। কথা শেষ না হতেই চড়াইটা সোজা এসে ঢুকলো থলিতে। সৈনিক কামারের বাড়িতে ফিরে এসে বলল, ঠিক বলেছিস, আমাকে ঠকাসনি। বুড়ো সৈনিকের খুব কাজে লাগবে থলিটা। এই বলে ঝোলা খুলে গোদা শয়তানকে বের করে দিল। পালা এবার, কিন্তু মনে রাখিস, ফের চোখে পড়লে আর রক্ষা থাকবে না। গোদা শয়তান, বাচ্চা শয়তান সব এক নিমেষে পালিয়ে গেল। সৈনিক ঝোলা আর থলি নিয়ে কামারদের বিদায় জানিয়ে সওদাগরের বাড়ি চলে গেল। বলল, এবার যাও, তোমার নতুন বাড়িতে বাস করো, আর কেউ তোমায় বিরক্ত করবে না। সওদাগর সৈনিকের দিকে তাকায়, নিজের চোখে বিশ্বাস হয় না। সত্যিই দেখেছি, রুশ সৈনিক আগুনে পড়ে না, জলে ডোবে না। বলো তো শুনি, কি করে তুমি শয়তানগুলোর হাত থেকে বেরিয়ে এলে, চলে যান তো বেঁচে রইলে? যা যা ঘটেছিল সৈনিক সব বলল। চাকররা সায় দিল। সওদাগর ভাবল, 2-4 দিন বরঞ্চ দেখি, যাচাই করে নি সত্যিই বাড়িটা শান্ত কিনা, শয়তানগুলো ফেরে কিনা। সকালে সেদিন সৈনিকটির সঙ্গে যারা গিয়েছিল তাদেরকে সওদাগর বলল সৈনিকটির সঙ্গে যেতে। রাত কাটিয়ে দেখ, যদি কিছু হয় সৈনিক আছে, বাঁচাবে। সারা রাত নির্বিবাদেই কাটল। পরদিন সকালে নিরাপদে খুশি মনে সব ফিরে এলো। 3য় রাত্রে সওদাগর নিজেই ভরসা করে গেল রাত কাটাতে। সেদিনও রাতটা বেশ ভালোভাবেই কাটল। সবাই শান্তিতে ঘুমোলো। সওদাগর হুকুম দিলে ঘর দর পরিষ্কার করতে। শুরু হলো গৃহপ্রবেশের তোড়জোড়। ভাজা হলো, বাঁধা হলো, সেঁকা হলো সব কিছু। অতিথিরা এলো। খাবারের ভারে টেবিল প্রায় ভেঙে পড়ে। একবারে দিয়তাং ভুজতাং। সওদাগর সৈনিককে সবচেয়ে ভালো আসনটিতে সম্মান করে বসিয়ে খুব করে আপ্যায়ন করতে লাগলো। খাও সৈনিক, খাও, তোমার উপকার আমি জীবনে ভুলব না। খাওয়া দাওয়া চলল একেবারে ভোর পর্যন্ত। ঘুম থেকে উঠে সৈনিক বলল, এবার সে বাড়ি যাবে। সওদাগর তাকে থাকবার জন্য পিড়াপিড়ি করতে লাগলো। এত তাড়া কিসের? আমাদের সঙ্গে আরও 1 সপ্তাহ অন্তত থেকে যাও। না ভাই, এমনিতেই দেরি হয়ে গেছে, এবার বাড়ি যেতেই হবে। সওদাগর সৈনিকের ঝোলাটা রূপো দিয়ে বোঝাই করে দিয়ে বলল, এই নাও তোমার যৌতুক। কিন্তু সৈনিক বলল, তোমার রূপো আমি চাই না। আমি একলা মানুষ, গতর আছে, নিজেই নিজেরটা চালাব। সওদাগরের কাছ থেকে বিদায় নিয়ে শূন্য ঝোলা আর জাদু থলিটাকে কাঁধে ঝুলিয়ে রওনা হলো সৈনিক। আজকে এই অবধি হবে। এর পরের জায়গাটা পরের দিন বার করব, পরের দিন পড়ে শোনাব। ততক্ষণ অবধি শুনতে থাকো, আশা করি ভালো লাগবে।